রাগিনী বলছে তুই মরে গেছিস, ওদিকে আর যা বলছে তুই মরে গেছিস। তোরা তোরা কেন বারবার বলছিস যমুনা মরে গেছে? তো দাঁড়িয়ে আছে কেন? সবাই মিলে বৌদি তুমি শান্ত হও প্লিজ। আমি কি শান্ত হবো গো? হ্যাঁ কি শান্ত হবো? ও কেন ঢাক বাজাচ্ছে না? তুই কেন ঢাক বাজাচ্ছি না? তুই তো প্রমাণ করেছিস তুই যমুনা। হ্যাঁ তুই তো ভালো ঢাক বাজাস, তুই গঙ্গা ঢাকির মেয়ে, তুই তো বংশানুক্রমে ঢাক বাজাস। তাহলে তুই কেন পারবি না? হ্যাঁ তুই ঢাক বাজিয়ে আমার ছেলের মন জয় করেছিলি না? হ্যাঁ জয় করেছিলি না? তাহলে কেন দাঁড়িয়ে আছিস? আমার কথা শুনে দাঁড়িয়ে আছিস? তুই ঢাক বাজা, তুই ঢাক বাজা করে দে যমুনা। তুমি শান্ত হও, আমার লাগছে মা, আমার লাগছে। বৌদি বৌদি ছাড়ো ওকে বৌদি। মা 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 লাগছে মা মা, লাগছে মা, লাগছে ও লাগছে মা, মা শান্ত, ও লাগছে। তোর 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 লাগছে? তোর লাগলো না? না না না, তোকে বাঁচাতে হবে না, তোকে একদম বাঁচাতে হবে না। তুই যদি যমুনা হোস তুই বাঁচাবি, কিন্তু যমুনা তোর লাশ হয়ে গেছে। যমুনা তোর আচ্ছা যমুনাকে দাহ করলো কে? বড় বৌমা এসব কি বলছো কি? আমার আমার মাথাটায় আবার সেই কষ্টটা হচ্ছে। বৌদি আমার আবার সেই কষ্টটা হচ্ছে। মা আমার আবার সেই কষ্ট। না যমুনা তো ঢাক বাজাবে, কেন বাজাবে না? এই যমুনা ঢাক বাজা, যা 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 ঢাক বাজা কি যা। বাবা বাবা ও কি করে ঢাক বাজাবে? আমরা সবাই জানি ও যমুনা বৌদি নয়, বুঝো? বড় পিসি যে এসব কেন করছে কিচ্ছু বুঝতে পারছি না। বেদ, আজকে যদি মায়ের সামনে সবকিছু ফাঁস হয়ে যায় না, তাহলে কিন্তু আমি বড় পিসিকে কিছুতেই আর এই বাড়িতে থাকতে দেবো না, দূর করে দেবো বাড়ি থেকে। আর এই যে আর যা তোমার সঙ্গে কি করবো সেটা তুমি ভাবতেও পারছো না। আগে তো এই জ্যোতি সেনকে সামলাও। কি মনে হচ্ছে না সাপের ছুঁচো গেলার অবস্থা? এগুলেও বিপদ, পিছলেও বিপদ। রকি, রকি, রাগিনী আমার কথা শোন, তুই কিন্তু আননেসেসারি ব্যাপারটাকে জটিল করছিস। দাদা কষ্ট পাবে বুঝতে পারছিস না? দাদা চান যে বৌদি সুস্থ হয়ে উঠুক। হোক হোক না, তবে সেটা কোনো জালিয়াতের হাত ধরে নয়। মানে 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 ও জ্যোতি সেন নয়, ও যমুনা ঠাকি। সব নাটক হচ্ছে, বুঝছিস? সব নাটক। রকি এক্ষুনি ডাক্তার নিয়ে আয়, যা। নাও বাজাও। কি হলো যমুনা, ঢাক বাজাও? এসো। শাশুড়ি মায়ের সামনে ঢাক বাজিয়ে নিজেকে প্রমাণ করো, না হলে ফ্রিতে 5 লাখ টাকা নিয়ে গেলে চলবে? হ্যাঁ রাগিনী শোন, শোন এদিকে। তুই কেন
কেন বুঝতে পারছিস না? বৌদি যদি এটা জানতে পারেন যে যমুনা নয় জ্যোতি সেন, তাহলে বৌদিকে বাঁচানো যাবে না, বৌদি বাঁচবে না। আরে আশ্চর্য, তুই কি চাস বলতো? বৌদি এটা বুঝতে পারে যে এই ট্রমা থেকে বৌদিকে ফেরানো যাবে না, বৌদি বাঁচবে না। আর বোঝ, ওরা ওরা কি কথা বলছে? কি বলছে ওরা? মা মা ওরা কি কথা বলছে? মা কি কথা বলছে ওরা? বৌমা তুমি ওপরে চলো, চল ওপরে চল। না মা, আমি ওপরে যাবো না, ওকে ঢাক বাজাতে হবে। যমুনা, যমুনা তুই 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 ঢাক বাজাবি না? হ্যাঁ, তুই ঢাক বাজাতে পারবি না? তুই তো গঙ্গা ঢাকি মেয়ে, তুই ঢাক বাজাতে পারবি না? বাজাবো। তোকে তোকে ঢাক বাজাতে হবে, ঢাক বাজাতেই হবে। এই নে। আশ্চর্য, এটা পাখা ঢাকির মতো কাঠিটা লুপে নিল। এসব দাঁড়া, কে ওদিকে কোথায় নিয়ে যাচ্ছিস? ঢাক বাজাও যমুনা, যমুনা বাজাও ঢাক। আজ এখানে সকলকে প্রমাণ করে দাও যে তুমিই যমুনা ঢাকি। এই নাও। বাজাও। বাজা, ঢাকটা বাজা, বাজা। এবার ধরবো তোকে যমুনা। তুই যমুনা ঢাকটা বাজানো শুরু। যমুনা, মা মা আপনি শুনলেন? মা আপনি বাজানোটা শুনলেন? মা ও যমুনা বলুন, ও যমুনা, যমুনা ছেলে কেউ বাজাতে পারে না। ও যমুনা, যমুনা, যমুনা। কি হলো মা? কি হলো মা? কি হলো? আস্তে, যমুনা, 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 আমি তোকে ভুল বুঝেছি, আমি তোকে সন্দেহ করেছি, আমায় ক্ষমা করে দেবো, আমায় ক্ষমা করে দেবে, তুই সন্দেহ করেছি। আমি নিশ্চিত তুই যমুনা, আমি নিশ্চিত তুই যমুনা। কেঁদো না বৌমা, চলো তুমি ওপরে চলো। ছায়া, বৌদিকে ওপরে নিয়ে যা। বৌদিমণি, বৌদিমণি, চলো চলো ওপরে চলো, চলো এসো এসো এসো, আস্তে 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 আস্তে, দেখে দেখে দেখে।
শ্রী, যা মাকে নিয়ে যা। হ্যাঁ বাবা। এসো ঠাম্মি, চলো। আচ্ছা, তুমি এত ভালো ঢাক বাজাও কি করে? তার কারণ ও যমুনা। হ্যাঁ, ও যমুনা। আমি তোমাদের সবাইকে বলছিলাম না ও যমুনা? ও যমুনা মরেনি। হ্যাঁ, ও যমুনা, ও মরেনি। তুই মরিসনি? হ্যাঁ, তুই মরিসনি। তুই এখানে এই বাড়িতে নাটক করছিস, নাটক করছিস তুই। আজকে তোর কি হাল করি আমি, দেখ কি হাল করি। Just stop it! Enough is enough! কি? অনেক হয়ে গেছে। মিস্টার সঙ্গীত, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এই, 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 তুই কোথাও যাবি না। তুই কোথাও এখান থেকে যাবি না। তোকে এখানেই থাকতে হবে। মৃত মানুষের নাটক করছিস তুই। কোনো নাটক নয়, কোনো নাটক নয়। এক মিনিট। এতক্ষণ ব্লুটুথে ঢাক বাজছে। বুঝতে পারোনি তো? অবশ্য বুঝবেই বা কি করে? তার মানেটা কি? মানেটা কি? সিনেমা দেখুন, এই বিষয়টা টোটালটা একটা সিনেমার মতো। ও সামনে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছিল আর ওই কোণে বক্সগুলো বাজছিল। বক্স? কিন্তু বক্স কে আনলো? আমি এনেছি। আমি জানতাম এরকম একটা সিচুয়েশন হতে পারে। বিপদটা তো খুব সঙ্গীন। আমিও তো এবারই ছেলে, মায়ের মুখের দিকে তাকানো যায় না। আর যদি মা জানতে পারতো যে ও যমুনা নয়, তাহলে হয়তো মাকে হারিয়ে ফেলতাম। কিছু মনে করো না, একটা কথা বলি। ওই বাকিদের ব্যবহারে তুমি কিছু মনে করো না। হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাও না প্লিজ। কিন্তু আর যদি কোনো পরীক্ষা হয় তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনাকে জানিয়ে দিলাম মিস্টার কল্যাণ রয়। তুমি আমাকে নাম ধরে ডাকছো? হ্যাঁ, নাম ধরে ডাকছি। মিস্টার সঙ্গীত, আমি কিন্তু লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি। আমি যেন না শুনি যে আমার প্রেজেন্স নিয়ে কোনো রকম কোয়েশ্চেন্স উঠছে, কারোর কোনো প্রবলেম হচ্ছে। যদি প্রবলেম হয় আমি এখান থেকে চলে যাব। জাস্ট চলে যাব। সব মিথ্যে, সবটা মিথ্যে। কোনো ব্লুটুথ স্পিকার
কেউ বাজেনি, টাকা আমি বাজিয়েছি, আমি নিজে বাজিয়েছি। আমায় ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমায় ক্ষমা করে দেবেন। কিছু বলবেন? বলছিলাম যে প্রত্যেক বছর দীপাবলির দিন আমাদের বাড়িতে বড় করে অনুষ্ঠান হয়। আমি জানি, আমার বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেছে। হে মা, আমি তো ভুলেই গেছিলাম। আর যেদিন পূর্ণ হয়েছে সেই দিনই আমি জলের তলায় তলিয়ে গেছি, অনেক গভীরে। আমার মাথায় কেউ আঘাত করে মেরে ফেলার চেষ্টা করেছিল আমাকে। আমি শ্বাস নেওয়ার জন্য ছটফট করছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল, আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম যে আমি মরছি আমি। ঠিক তখনই একটা শক্ত হাত আমাকে তুলে এনে বাঁচিয়েছে। আর আমি জানি যে সেই শক্ত হাতটা, সেই শক্ত অবলম্বনটা আপনি। আমি জানি যে আপনি সেই সময় এতটাই দিশাহারা ছিলেন যে আপনি ভুলেই গেছিলেন আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেছে। সত্যিই তো যমুনা, আমি একদম ভুলে গেছিলাম। আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে, আমাদের তো ধুমধাম করে সেলিব্রেট করা উচিত, তাই না? সেলিব্রেট ধরো তুমি আমরা দুজন একসাথে কোথাও গেলাম, তারপর কাছাকাছি বসা, ভালোবাসা। সে তো বুঝলাম, কিন্তু বাড়ির লোককে কি বলবেন? মানে কি বলবেন জ্যোতি সেন আর সঙ্গীত রায় ঘুরতে যাচ্ছে? হ্যাঁ, ধরো তুমি বেরোলে, তারপর আমিও বেরোলাম। ছোট কর্তা বাবু, আমার সবসময় মনে হয় কেউ না কেউ আমাদের অনুসরণ করছে। কেউ তো প্লিজ, আপনাকে আমি বারবার বলেছি আপনি ঘন ঘন আমার ঘরে আসবেন না। আমি ইনসিকিউর ফিল করছি। আমার মনে হচ্ছে আপনি আমার প্রেজেন্সের সুযোগ নিচ্ছেন। কেন করছেন এসব? কিসের জন্য করছেন? আমার একদম এসব পছন্দ নয়। আমি আপনাকে বারবার বলেছি আর্যা চৌধুরী। সঙ্গে আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুলটা নামিয়ে কথা বলুন। আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। চুরি করে তো শুনছিলেন। শুনবো তো বটে, শুনবো তো বটে। কি বলছিলে তুমি সঙ্গীতকে? হ্যাঁ, কি বলছিলে? আপনাকে বলতে হবে। বলছি, উনি আমাকে ওনাদের বিয়ের কথা বলছিলেন, অনুতাপ করছিলেন যে ওনাদের বিয়ের নাকি 1 বছর পূর্ণ হয়ে গেছে। আর সেই দিন হয়েছে যেদিন ওনার স্ত্রীকে আপনারা মেরে ফেলেছিলেন। আমরা মেরে ফেলেছি মানেটা কি? হ্যাঁ, আপনারাই তো মেরেছেন। হয় আপনি মেরেছেন, না হলে রাগিনী দেবী মেরেছে, না হলে আদার্স কেউ মেরেছে, কেউ না কেউ তো মেরেছে। আর এই সব কথা করতে উঠবে। একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আমি 30 দিনের মধ্যে এখান থেকে বেরোবো, আসল খুনিকে আদালতে প্রডিউস করে। আসল খুনিকে, তারপর এখান থেকে যাব। তা না হলে আমার নামও কি বললে তুমি?
জ্যোতি সেন নয়। মাথা মাথায় রেখে, সারাটা দিন ওর স্মৃতি বুকে রেখে, সারাটা দিন। ওই জ্যোতি সেন মেয়েটা কি করে বুঝলো যে আমি আড়ি পাচ্ছি? না না, ওই মেয়েটা খুব শিয়ানা, খুব শিয়ানা।